বরিশালের গৌর নদীতে খাল দিয়ে বালুবাহী জাহাজ চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬টি সেতু। পানির স্রোতে ভেঙে পড়েছে খালের দুই পারের সড়ক, খালের গর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি। বালুবাহী জাহাজ চলাচল বন্ধের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এলাকা। বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নের আওতাধীন মোল্লার খাল, যা আড়িয়াল শাখা নদের সাথে সংযুক্ত। এই খাল ধরে মাহিলারা বাজার পর্যন্ত রয়েছে ১৬টি সংযোগ সেতু। খালের দুই পারে বসবাস করছে অন্তত ২,০০০ পরিবার। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের আশ্রয়ে বালুবাহী বাল্কহেড চলাচলের ফলে খালের তীর ভেঙে যাচ্ছে, সেতুগুলো নড়বড়ে হয়ে পড়েছে, ধসে পড়েছে ঘরবাড়ি। ক্ষয়ক্ষতির পরও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ স্থানীয়দের। অধিকাংশ সময় যখন পানি থাকে, ইঞ্জিন চালিত নৌকা, ট্রলার, ওই বালি ভর্তি জাহাজ, যে কারণে ওদের ধাক্কায় অনেক সময় অ্যাঙ্গেল পুরো নষ্ট হয়ে যায়। প্রতিদিন শত শত টন বালু বহনকারী বাল্কহেড চলাচলের ফলে খালের গভীরতা ও স্রোতের গতি বেড়ে যাচ্ছে। বালু ব্যবসায়ীদের প্রভাবের কারণে এলাকাবাসী অসহায় হয়ে পড়েছে। প্রতিবাদ করলে পড়তে হয় হুমকির মুখে। যে কোনো সময় এখন ভাঙ্গে পড়তে পারে, দেয় না কাজ চলে রয়েছে। এই উত্তর পাড় জায়গায় এলাইছে, দিন যে বোট বাজছে জায়গায় এলাইছে, খাম্বা এখন দৈনিক কাজ চলে রয়েছে। বেহা করে দিয়ে এলাইছে মাঝের ডা, আর এই তো ভাঙ্গে ছুটিয়ে এই খাম্বা ছুটিয়ে গেছে। বাল্কহেডের ধাক্কায় ক্ষতিগ্রস্ত সেতুগুলো যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম। যেহেতু খাল রক্ষা করাটাও আমাদের একটা দায়িত্ব, জনগণের স্বার্থ রক্ষা করাটাও দায়িত্ব, এবং খালের দুই পারে যে অবকাঠামোগুলো আছে সেগুলো রক্ষা করাও আমাদের একটা দায়িত্ব। জনস্বার্থে বিষয়টি নিয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে এই বিষয়ে আমরা সরকারিভাবে ব্যবস্থা নিব। সরু খাল দিয়ে অবাধে চলাচল করছে বালুর জাহাজ, যার ফলে খালের উপর নির্মিত সংযোগ সেতু মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানি। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।